নমস্কার, ডক্টর সঙ্গব্রত সুর, পালমোনোলজিস্ট অ্যান্ড জয়েন্ট আরআইসিইউ ইনচার্জ, এইচপি ঘোষ হসপিটাল। আজকে আমার টপিকটা হচ্ছে রেসপিরেটরি ডিজিজ অ্যান্ড উইন্টার্স এফেক্ট অন দ্য রেসপিরেটরি ডিজিজ। রেসপিরেটরি ডিজিজ আমরা যেটা ডিল করি মেনলি অ্যাজমা, সিওপিডি, আইএলডি। অ্যাজমা, সিওপিডি এটার মধ্যে মেন, এবং উইন্টার অ্যান্ড ফল উইন্টার যখন পড়ছে তার এফেক্ট অন অ্যাজমা, সিওপিডি সবচেয়ে বেশি হয়। কেন হয়? উইন্টার সিজন মানে আমরা টেম্পারেচার ড্রপ দেখি। কলকাতা মোটামুটি একটা কোস্টাল এরিয়া, যেখানে টেম্পারেচার খুব বেশি নামে না, কিন্তু যেটুকু ভেরিয়েশন হয় টেম্পারেচারে, এবং কলকাতার যে দূষণ AQI লেভেল 200 আপ থাকে কলকাতায়, তো দ্যাট হ্যাজ গট ভেরি সিভিয়ার অ্যান্ড সিগনিফিকেন্ট এফেক্ট অন আওয়ার রেসপিরেটরি সিস্টেম। এই যে ডাস্ট পার্টিকেল থাকে, এগুলো ডায়ামিটার 1 to 400 মাইক্রন হয়, মানে একদম সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম। এইগুলো একদম ডিরেক্টলি আমাদের রেসপিরেটরি সিস্টেমে ঢুকে এয়ারওয়েতেই যায়, তাতে আমাদের স্প্যাজম বাড়ে। তাতে অ্যাজমা, সিওপিডি যে সমস্ত পেশেন্ট থাকে তাদের শ্বাসকষ্ট গরমকালে কন্ট্রোলে থাকলেও শীতকালে 90% কেসেই তাদের একটা এক্সারবেশন হওয়ার চান্স থাকে। তো এইটা কি করে রোধ করা যায়? এটা রোধ 2-3টে ভাবেই করা যায়। একটা হচ্ছে বাইরে যখন আউটডোরে যাব, রাস্তাঘাটে থাকবো, মাঠের ধারে কাছে দিয়ে যখন হাঁটবো, মাস্ক পরা, তাহলে এনভায়রনমেন্টের ধুলোটা আমাদের কাছে আসবে না। সেকেন্ডলি হচ্ছে ভ্যাকসিন নিলে, ইনফ্লুয়েঞ্জার প্রিভেনার ভ্যাকসিন নিলে সিভিয়ার নিউমোনিয়া হওয়ার চান্সটা অনেকটাই কমে। থার্ডলি হচ্ছে যে সমস্ত স্মোকার আছেন, যে সমস্ত অ্যাজমা, সিওপিডি পেশেন্ট এখনও স্মোকিং করছেন, তাদের মানে জোরহাত করে বলা হবে যে প্লিজ স্মোকিং থেকে বিরত থাকুন, কারণ বাইরে এত পলিউশন। আপনারা আরও স্মোকিং করলে এই কার্বন ডাইঅক্সাইড যখন নিচে লাঙে যাবে, তাহলে কোনো ইনহেলার, কোনো নেবুলাইজেশন কাজ করবে না। কাজেই ওইটা স্মোকিং থেকে বিরত থাকুন। ফোর্থলি হচ্ছে রেসপিরেটরি এক্সারসাইজেস। রেসপিরেটরি এক্সারসাইজ করলে কী হবে? লাঙের মধ্যে রক্ত চলাচল বাড়বে, এবং লাঙের মধ্যে স্ট্যাসিস হবে না বা অ্যাডল্যাক্টাসিস হবে না, তাতে হচ্ছে কফ জমবে না, তাতে রেসপিরেটরি ইনফেকশন হওয়ার চান্সও কম থাকে। সাধারণত দেখা যাচ্ছে যে সমস্ত পেশেন্টের রাইনাইটিস থাকে, তাদেরও এই শীতকাল যখন পড়ছে বা শীতকাল যখন যাচ্ছে, ওই সিজন চেঞ্জ, যখন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, তখন এই এক্সারবেশনগুলো আরও বাড়ে। তো এইগুলো সমস্ত একটা সমস্যা, যেটা শীতকাল যখন পড়ছে তখন বাড়ে, সেইটা প্রিভেন্ট করে এই উপায়গুলো আছে। যেমন ধরুন মাস্ক পরা, ভ্যাকসিন নেওয়া, এক্সারসাইজ করা, এই সমস্ত করে এইগুলো থেকে প্রিভেন্ট করা যেতে পারে। তা সত্ত্বেও যদি সর্দি কাশি দেখেন যে অনেক দিন বেশি ধরে কাশছেন, ধরুন কেউ ইনহেলার আছেন, নেবুলাইজেশনে আছেন, তাও কাশি বেড়েছে, এবং এই শীতকালে 7 দিন 10 দিন ধরে কাশছেন, একটু শ্বাসকষ্ট হচ্ছে, ইনহেলার নেবুলাইজেশনে উনি আছেন, আমরাই দেখেছি, পালমোনোলজিস্টই দেখেছেন, ইনহেলার নেবুলাইজেশন দেওয়া আছে, তার সত্ত্বেও তার কাশি একটু বেড়েছে, একটু শ্বাসকষ্ট বাড়ছে, একটু কফ বেরোচ্ছে, কফটা হলুদ রঙের, এই সময়ই ডাক্তারের কাছে রিভিজিট করবেন। ধরুন 1 মাস আগেই দেখিয়েছেন, আবার উনি বলেছেন 2 মাস পরে আসতে, কিন্তু কফ বাড়ছে, কাশি বাড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে, একটু বাড়ছে, তখনই চলে আসবেন, কারণ ওষুধগুলো আপগ্রেডেশন লাগে। এই ইনহেলেশন, নেবুলাইজেশন সবসময় ডোজ বাড়ানো যায়, কমানো যায়, কিন্তু সাধারণত দেখা যায় শীতের শুরুতে বা শীতকাল যখন পড়েছে ওই সময় ম্যাক্সিমাম ডোজ লাগে। তাই সিমটমস যদি বাড়ে, ডাক্তারের কাছে আসুন, পালমোনোলজিস্টকে দেখান, এবং ডোজ টাইট্রেট করতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন। নমস্কার।